যে সমস্ত ফুলকপি, বাঁধাকপি, ওলকপি যেগুলো আমরা লাগিয়েছিলাম, গাছগুলির চেহারাটা কেমন হয়েছে? সত্যি কথা বলতে গাছগুলির চেহারা অত্যন্ত সুন্দর হয়েছে। আর আমরা সেটাকে সম্পূর্ণ অর্গানিকভাবে করেছিলাম। কিন্তু আমাদের এই সমস্ত গাছগুলিকে অর্গানিকভাবে করতে হলেও তাদেরকে আরও বড় করে তুলতে হলে এই সময় এসে কিন্তু আমাদের আবারও খাবারের পরিবর্তন করতে হবে। এখন যেহেতু অর্গানিক খাবার, তাই সেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই সমস্ত কিছুর সোর্সটা খুবই কম মাত্রায় থাকে। আর এটাই হচ্ছে অর্গানিক গার্ডেনিংয়ের সবচেয়ে মুশকিলের কারণ। কিন্তু এর বেনিফিট যে প্রচুর রয়েছে, আমাদের হিউম্যান বডিতে খুব ভীষণভাবে এরা উপকারী এই সমস্ত খাবারগুলি, যার জন্য আমরা বারবার করে এগুলির পেছনে লড়াই করতে লেগে যাই। আর এই সমস্ত গাছগুলিকে এই সময় এসে দেখবেন কিছু কিছু গাছে রোগ পোকামাকড় দেখা দেবে। কিছু গাছ রয়েছে, যেমন যেটা আপনার ফুলকপির ক্ষেত্রে দেখতে পাবেন যে গাছটি বাড়ছে না, এবং গাছটি না বেড়ে ওঠার একটাই কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকলেও ফসফরাস এবং পটাশিয়ামের যথেষ্ট অভাব রয়েছে, যার জন্য গাছগুলি বাড়ছে না। আবার কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলির মাটিতে নিমাটোল তৈরি হয়, আর এই নিমাটোল তৈরি হওয়ার জন্য দেখা যায় এই সমস্ত গাছের গোড়াগুলিকে আস্তে 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 করে শিকড়গুলি কেটে দেয়। পরবর্তীতে এই সমস্ত গাছের বাড়তিটা একেবারে কমে যায়, গ্রোথ কমে যায়, পরে ধীরে 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 তারা নেতিয়ে পড়ে সমস্ত গাছটির মৃত্যু পর্যন্ত ঘটে। তো এই সমস্যাটি যারা টবে ফুলকপি করবেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যাবে, বাঁধাকপি যারা করবেন তাদের ক্ষেত্রেও দেখা যাবে, আবার ওলকপি যারা করবেন তাদের ক্ষেত্রেও এটা দেখা দেবে। আর এটা যখনই দেখা দেবে তখনই আর কিচ্ছু নয়, সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় যাবেন, গাছের গোড়াটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আর তার সঙ্গে সঙ্গে সামান্য একটু ফরাডন আপনাকে ইউজ করতে হবে। যদি আপনাকে ফরাডন না ইউজ করতে হয় তাহলে আপনার নিম খোল যেটা হয়, নিম খোল, সেই নিম খোল 1 চামচ সেই গাছে ব্যবহার করুন। আর তাছাড়া আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর পর্যাপ্ত জলটা আপনাকে রাখতে হবে, এবং অতিরিক্ত জল দিয়ে একেবারে চ্যাপচ্যাপে করে ভিজিয়ে দিলে কিন্তু চলবে না। তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটাতে নিমাটোল তৈরি হবে এবং পরবর্তীতে আরও গাছের অবস্থা খারাপ করে দেবে। এটা তো গেল একটা দিক। আরেকটি দিকে এসে আপনি দেখতে পাবেন এই সমস্ত গাছের উপরের পাতাগুলোকে ঠিক কোনো এক বাবাজি এসে খেয়ে চলে যাবে, আর সেটা বিশেষ করে শুঁয়োপোকার হবে। আর এই শুঁয়োপোকাগুলি এখন দেখবেন হুল থাকবে না তাদের, তাদের দেখতে অনেকটা দেখবেন নর্মালি গা প্লেন সবুজ রঙের, কেউ ব্রাউন কালারের, কেউ বিভিন্ন ভ্যারাইটিস কালারের, আবার অনেক সময় এরা গাছও যে গাছে ওঠে সেই গাছের রঙেরও ধারণ করে থাকে। তো এই সমস্ত রঙগুলি ধারণ করলে এই সমস্ত শুঁয়োপোকাকে অবশ্যই আপনাকে মারতে হবে। আর তার জন্য কিন্তু এখানে প্রয়োজন পড়তে পারে আপনার নিম তেল। নিম তেল না থাকলে আপনারা তামাক পাতার জল গরম করে ফুটিয়ে আপনারা এখানে স্প্রে করতে পারেন, তাতেও ভীষণ উপকার পাবেন। আর সমস্ত কিছু যদি না থাকে তাহলে আপনি এখানটায় একদম প্লেন কাঁচা লঙ্কা পেস্ট করে নিন, আর তার সঙ্গে 2টো রসুন দিন, এবং সেটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়ে জলে গুলে নিয়ে সেটাকে ছেঁকে স্প্রেয়ারে ব্যবহার করুন। আর অবশ্যই এই জিনিসটা করার সময় কিন্তু আপনারা গাছের পাতা অন্তত শুকিয়ে যাবে, রোদ থাকবে, তখন কিন্তু আপনারা স্প্রে করবেন। তা নাহলে কিন্তু কাজটা খুব একটা ভালো হবে না, কারণ যদি বিকেলের দিকে স্প্রে করেন তাহলে এটাকে শুকিয়ে যাবে, জল কুয়াশা পড়বে এবং এটা ধুয়ে চলে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে এটা কুয়াশাটা শুকিয়ে যাবে এবং রোদ উঠবে তখন এই স্প্রেগুলি করবেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। তো এই গেল রোগ পোকামাকড়। আর তেমন কোনো কিছু এই সমস্ত গাছে রোগ পোকামাকড় হয় না। তবে বাঁধাকপির ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে গোল যে বলটি তৈরি হয়, বাধাটা বাঁধবে সেটা কিন্তু কম হয়। আর এই বাধাটা বাঁধার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এইখানটাও কিন্তু একটু কাজ করতে হবে, আর তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে প্লেন খোল জল। অবশ্যই আপনার ছাদ বাগানে সরিষার খোল যে বিষয়টি রয়েছে, আপনার প্রত্যেকে জানেন শীতকালীন বাগানে একটা বেস্ট খাবার, অনেকে বলে এটা গাছের বিরিয়ানি। তো অবশ্যই আপনাকে এখানে সরিষার খোল ব্যবহার করতে হবে। আর এই সরিষার খোলটা কি করবেন, 1 লিটার জলে অন্তত 100 গ্রাম মতো ভিজিয়ে রাখবেন। আর সেটা ভিজিয়ে এই 1 লিটার জল অন্তত আপনার 3 লিটার জলে থেকে 4 লিটার জল আপনারা গুলিয়ে আবার পাতলা করে প্রত্যেকটা গাছ অন্তত 200 ml করে ব্যবহার করবেন। আর এটা কিন্তু আপনাকে নিয়মিত প্রতি 7 দিন অন্তর অন্তর এটা ব্যবহার করে যেতে হবে এই সমস্ত সবজি গাছগুলিতে। এবং এটা শুধু বাঁধাকপি না, ফুলকপিতেও আপনি ব্যবহার করতে পারেন, এবং এটা পরবর্তীতে এই সমস্ত গাছের সোর্স খাবারের। আর অন্য কোনো কিন্তু খাবারের এখানে প্রয়োজন পড়বে না। এই একটা প্লেন খাবার আপনি কন্টিনিউ প্রয়োগ করে যাবেন, আপনার ফুলকপি হোক বাঁধাকপি হোক দেখতে অনেকটা সুন্দর হবে, প্রত্যেকটা ফুলকপি সাইজ অনেকটা বড় হবে, ওলকপিগুলো বেশ ভালো ফুলবে গোড়াটা, এবং এটা অনেকটা বড় হবে। তারপরে বাঁধাকপিগুলি বাঁধবে ভালো। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক। আবারও বলছি, যেখানে সারা দিন আপনার ছাদ বাগানে সর্বোচ্চ সূর্যালোক লাগে সেরকম জায়গাতে এই সমস্ত সবজিগুলিকে আপনাকে রাখতে পারে। আমি যেখানে রেখেছি সেখান থেকে কিন্তু সর্বোচ্চ সূর্যালোক আমার লাগে না, অন্তত দিনে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সূর্যালোক লাগে। আরও যদি বেশি লাগতো তাহলে হয়তো গাছগুলি আরও ভালো হতো, এবং এতদিনে তো ফুলও চলে আসতো, মানে ফুলকপির। আর ওলকপি আরও ফুলতো। তো এই ব্যাপারগুলি থাকবে। আরেকটা বিষয় থাকবে যে আপনি যতগুলি গাছ লাগাবেন প্রত্যেকটা গাছে যে সেম গ্রোথ হবে এমনটা কিন্তু নাও হতে পারে। কিছু গাছের গ্রোথ বেশি হবে, কিছু গাছের গ্রোথ কম হবে, এবং সমস্ত গাছ কিন্তু সমানভাবে হয় না।
আর তার জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই। আর যারা যারা এই ওলকপি, ফুলকপি, বাঁধাকপি করেননি, এখনও যারা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। অনায়াসে এগুলি করা যায়, খুব সহজভাবে করা যায়। এবং আপনি যদি নিজে এগুলি করে নিজের ছাদ বাগানে নিজের সবজি ফলিয়ে নিজে খেতে চান, তাহলে এই টিপসগুলো অন্তত মেনে চলুন, আর আপনার কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।